তাহলে আমরা শুরু করতে পারি, তাই না? ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম ভূর্ভুবস্সুঃ তৎসর্বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। ওম ভূর্ভুবস্সুঃ তৎসর্বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ओम अस्य श्रीमद्भगवद्गीतामालामन्त्रस्य श्री भगवान वेदव्यास ऋषि अनुष्टुप छन्द श्रीकृष्ण परमात्मा देवता अशुचन अनुशुच तं प्रज्ञावादंश भाषसे इति बीजं सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज इति शक्ति अहं तं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच इति किलकं श्रीकृष्ण प्रीति अर्थे पाठे विनयोग। ओम पार्थाय प्रतिबुधितं भगवता नारायणस्य वैष्णवग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीं अम्ब तामनुसन्दधामि भगवद्गीते भवदर्शिनीम्। ओम नमस्तुते व्यास विशाल बुद्धे फुल्लरविन्दायत पत्रनेत्र जनतया भारत तैल पूर्णः प्रज्वलित ज्ञानमय प्रदीप। ओम प्रपन्न पारिजाताय तत्र व्यत्रक पाणये ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। ओम सर्व उपनिषद गाव दुग्ध गोपाल नंदन पार्थ वत्स सुधि भुक्तां दुग्ध गीतामृत महत। ओम वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम भीष्म द्रोणतटा जयद्रथ जला गांधार नीलोत्पला शल्य ग्राहवती कृपेण बहुनी कन्यान बेलाकुला अश्वत्थाम विकर्ण घूर मुकर दुर्योधनावर्तिनी सा अर्जुन खलु पांडवैरण नदी कैवर्तक केशव पराशर्य वच सरजामलं गीतार्थ गन्धोत्कटं नानाख्यान केशरं हरिकथा सम्बोधन अवधीतं लोके शतजन शतपदय अहरह पीप्यमान मुदा भुआदो भारत पंकजं कलिमल प्रत्यं शिनो श्रेयसी। ओम मूकं करोति वाचं वाचलं पंगुलं गिरिं जात्रिपतमहं वन्दे परमानंद माधवं यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतस्तवन्ति देवस्तवै वेदै संगपदक्रम उपनिषदिगन्ति जं समागा ध्यान अवस्थित तद्गतेन मनसा पश्यन्ति जं योगेन जशान्तन विदुसुरासुरगणाय देवाय तस्मै नमः। ओम जदाक्षरं परिभाषितं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं तत्प्रसाद जनार्दन। जय गीता जय गीता जय गीता। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते हरि ओम तत्सत। जय गुरु जय गीता।
সুধী ভক্ত সজ্জন মণ্ডলী, সকলকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা সকলে কেমন আছেন? আজ পুণ্যতিথি, আমরা সবাই সমবেত হয়েছি, সেটা আমরা সকলেই জেনে এসেছি, তাই নয় কি? আজকে শুভ অক্ষয়া তৃতীয়া। আমাদের সনাতন ধর্মে এমন কতগুলি দিন, বর্ষ, বার অথবা যে পক্ষগুলি রয়েছে, সমস্ত কিছু নামকরণ করা হয়েছে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে এবং বিভিন্ন দেব দেবীর আবির্ভাবকে কেন্দ্র করে। এক একটা দিবস এক একটা মানে অলঙ্কৃত করেছে এই সনাতন ধর্ম। আমাদের এই সনাতন ধর্মের মধ্যে যে 7টি বার রয়েছে, পৃথিবীর আর কোনো ধর্মে এমন বার নেই যে সেটা সম্পূর্ণ ভগবানের নামের মহিমার সাথে এবং কর্ম এবং গুণের সাথে মহিমান্বিত। আমাদের যে 7টি বার রয়েছে সেটা তো আমরা জানি। বলেন, আবারও বলেন। জানি না, পড়তেছি। কেন নয়? আচ্ছা, তো রবি, সোম, মঙ্গল, সেটা তো সেই যে আমাদের যে 7টি বার রয়েছে, তার পাশাপাশি আমাদের বিভিন্ন মাসও রয়েছে, 12টি মাসও রয়েছে। সেই মাসগুলিও খুব সুন্দরভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এইভাবে যে পর্যায়ক্রমে বিভিন্ন মাস রয়েছে, সেগুলিও আমাদের সনাতন ধর্মের কোনো না কোনো উপলক্ষকে মহিমান্বিত করেছে। ঠিক তেমনি আমাদের এই 7 দিনে 1 সপ্তাহ, 15 দিনে 1 পক্ষ এবং 30 দিনে 1 মাস যেগুলি করা হয়েছে, সেই 15 দিনের 1 পক্ষকে পূর্ণ করার জন্য 2 ভাগে ভাগ করা হয়েছে। একটি পক্ষ পূর্ণিমা অবধি, আরেকটি পক্ষ অমাবস্যা অবধি। এই পূর্ণিমা এবং অমাবস্যা মিলে একটি মাস হয় এবং সেই মাসের যে প্রত্যেকটা দিন শুরু হয়ে থাকে সেটাকে প্রতিপদ অথবা প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এইভাবে বলে। আমরা যে একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এইভাবে আমরা করে অমাবস্যা অথবা পূর্ণিমা আমরা উল্লেখ করে থাকি। এক একটা দিনকে আমরা মহিমান্বিত করি। যেমন দ্বিতীয়া মানে ভাতৃ দ্বিতীয়া, ভাই ফুটা অনুষ্ঠান করে থাকে কেউ, এবং তৃতীয়া যেমন অক্ষয় তৃতীয়া, এরকম কিছু হয়ে থাকে। চতুর্থী গণেশ চতুর্থী, পঞ্চমী, ঠিক আছে না, সেরকম কি হয়ে থাকে যে নাগ পঞ্চমী হয়ে থাকে, অথবা শ্রী পঞ্চমী, সরস্বতী পুজো হয়ে থাকে। এই ষষ্ঠী পূজা যেমন মা দুর্গার আবির্ভাব হয়ে থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত এরকম হয়ে থাকে। একাদশী যেটা, সেটা ভগবান বিষ্ণুর দিন দিবস হিসেবে হয়ে থাকে। দ্বাদশীও সেটা, এভাবে প্রত্যেকটা। এবং চতুর্দশী যেটা শিব চতুর্দশী হিসেবে আর রয়েছে। এবং অমাবস্যাকে কেন্দ্র করে নিয়েছেন মা ঘোর কালী, মহাকালী নিয়েছেন, এবং পূর্ণিমাটাকে মা লক্ষ্মী নিয়ে নিয়েছেন। ঠিক আছে, এইভাবে মহিমান্বিত করেছেন। তা আমাদেরকে বুঝতে হবে যে আজ অক্ষয় তৃতীয়া। এই তৃতীয়া দিবসটি আজ নয়, সেই অনন্ত কাল, বহু বছর, বহু যুগ ধরে চলে এসেছে। আমাদের সনাতন শাস্ত্রে 4টি যুগ রয়েছে। একটি হলো সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এইভাবে পর্যায়ক্রমে রয়েছে। আজকের এই দিনটি একটি মাহাত্ম্যপূর্ণ দিন এই কারণে, আজকে সত্য যুগের সমাপনী দিন এবং ত্রেতা যুগের প্রথম দিন ছিল এই দিনটাতে। সেই দিনে শুরু হয়েছিল এই মানে তৃতীয়ার দিনে এই যুগটি আরম্ভিত হয়েছিল। আর ত্রেতা যুগের সর্বপ্রথম যিনি আবির্ভাব হয়েছেন, ত্রেতা যুগের তো রাম মহিমান্বিত করেছেন, কিন্তু তারও আগে আরেকজন অবতার, ভগবানের 10ম অবতারের আরেক অবতার পরশুরাম অবতার এই দিনে অবতীর্ণ হয়েছেন। তিনি জন্মগ্রহণ করে সেই দিনটাকে মহিমান্বিত করেছেন। ইভেন এই দিনে আমাদের যে দাপর যুগেরও যে সূচনার পরে যখন যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, আজকে কুরুক্ষেত্র যুদ্ধের শেষ দিন ছিল। ইভেন এই দিনটির মধ্যে কি করা হয়েছে, ভগবান বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যাকে আমরা ভগবত গীতার যে রাইটার, ভাগবত, বেদ, উপনিষদ সমস্ত কিছুর যে লেখক, লিপিকার হিসেবে জানি, তিনি আজকের এই দিনে ভগবান গণেশকে টাইপ রাইটার হিসাবে নিয়োগ দিয়েছিলেন। কেননা তিনি একজন মানে মানে ভাব চিন্তক ছিলেন। তিনি যদি চিন্তা করবেন তাহলে লিখবেন কখন, সেজন্য টাইপ রাইটার গণেশকে আহ্বান করেছিলেন সেই আজকের দিনে মহাভারত রচনা করার জন্য। তাই এই মহাভারতের মধ্যে, ভীষ্ম পর্বের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতার চূড়ান্ত যে 18টি
অধ্যায় রয়েছে, সেখানে আমাদেরকে শুভান্বিত করেছেন। কি সুন্দর কথা না? আজকের এই দিনে আরো ভগবান শ্রীকৃষ্ণের লীলায় ভগবানের যে নিত্য পার্শ্বদ, ভগবানের যে প্রিয় ভক্ত সখা, হ্যাঁ মানে সুধামা, তিনি তার প্রাসাদে গিয়েছিলেন। কার? মানে ভগবান কৃষ্ণের প্রাসাদে সুধামা দেখা করতে গিয়েছিলেন। তো সেখানে সুধামা ছিলেন দরিদ্র ব্রাহ্মণ। তিনি ভগবানকে তিনি কিছু নিয়ে যাবেন, মানে তার পুটলিতে করে চিরা মুড়ি বা চাউলে কিছু বিকর্ণবৃত্তি করে নিয়ে গেছেন। কিন্তু ভগবান তাকে দেখে এতটাই মানে মানে আবেগে আপ্লুত হয়ে গেছিলেন, ভগবান স্বয়ং তার চরণ জল করেছিলেন, চরণ ধৌত করেছেন, তাকে তার সিংহাসনে বসিয়েছেন, তার স্ত্রীদেরকে সবাইকে দাসীর মতো সেবার কাজে নিয়োজিত করেছিলেন আজকের এই দিনটিতে। এই কৃষ্ণের এই প্রাচুর্য দেখে হ্যাঁ সুধামা একটু ইতস্তত শর্মিন্দা হয়েছিলেন, লজ্জাবোধ করেছিলেন যে আমি যে তার জন্য, বন্ধুর জন্য, সখার জন্য যে কিছু চিরামুড়ি নিয়ে আসছি, এটা কিভাবে দেশে তো এত বড় রাজা। আগে তো সে জানতো যে সে নন্দরাজ, মানে মানে নন্দরাজের ছেলে, হ্যাঁ রাখাল ছিল, সে একসাথে খেলাধুলা করতো তারা, হ্যাঁ সেই রাখাল গোপবালক ছিল, সেই ব্যক্তিটিকে কিভাবে দেয়, এইভাবে নানাভাবে অলঙ্কৃত করেছে। এবং আজকের আরো একটা যে এই যে দিনটার নাম যে অক্ষয়, অক্ষয়া, অক্ষয় থেকে অক্ষয়া মানে তৃতীয় হচ্ছে এই দিনে ব্রহ্মার আরেকটি, যেমন ব্রহ্মার তো সকলেই আমরা সন্তান, কিন্তু ব্রহ্মার যে বিভিন্ন মানুষ পুত্র থেকে শুরু করে বিভিন্নভাবে দেবতারা সৃষ্টি হয়েছিল, ব্রহ্মার আরেক পুত্রের নাম অক্ষয় ছিল, আজকে তারও এইভাবে নানাভাবে এই দিনটি উদযাপিত হয়ে থাকে। এখন বিশেষ করে এই দিনটির মাহাত্ম্য হলো প্রাচীন কালে আমাদের ভারতবর্ষের যে সভ্যতা, আমরা যে 6 ঋতুর মানে দেশ হিসেবে ছিলাম, সেখানে কি হতো দেখা যাচ্ছে যে এই সময়কালীন একটু মানে খরা থাকতো, ঠিক আছে, মানে প্রখর রোদ তাপ তৃষ্ণার্ত থাকতো, মরুভূমি কাঠ ফাটল হয়ে যেত, বর্ষা একটু কম ছিল। তো তখন এই বর্ষা আসে নাই বিদায় জলের অভাব ছিল, তখন বড় বড় ধনীরা হ্যাঁ বিভিন্ন গ্রাম প্রত্যন্ত অঞ্চলে তারা কূপ খনন করত। হ্যাঁ আমি নিজেও দেখেছি যে কিছু কিছু জায়গায় সিলেট অঞ্চলে ইন্দ্র ছিল, মানে একটা মানে বালতিতে করে কুয়া থেকে জল উঠে তারা খাবার জল সংগ্রহ করতো। এটা চট্টগ্রাম কিছু পাহাড়ি অঞ্চলে এগুলা আছে এখনো বিদ্যমান কিছু কিছু। তো তৎকালীন সময়ে সেই ব্যবস্থাটি করত, এবং হ্যাঁ সে মানে যাতে পথিকরা এই জল পান করতে পারে, তারপরে বা পুকুর স্থাপন করে দিত, পুকুরের পাশে একটি মঠ স্থাপন করত, এইভাবে মানুষের জন্য মানে সেবার কাজে বিভিন্ন দান কর্মকাণ্ড হতো। মানে বিশেষ করে এই দিনটিতে একটি শুভ দিন, সর্বোপরি একটি শুভ দিন। এই দিনে মানে নির্বিঘ্নে নিশ্চিন্তে মানে প্রত্যেকে নিজের মানে ওই দিনে নিজে একজন ব্রাহ্মণের মতো যদি সে কোনো শুভ কার্য শুরু করে, সে এটাই ভগবান মানে কার্যকরী করে নেন। সেটার জন্য আপনাকে ভাড়া করে কোনো ব্রহ্মজ্ঞানী আনতে হবে না। আপনি প্রত্যেকে নিজে সৎ বুদ্ধিতে, স্বীয় বুদ্ধিতে সুন্দরভাবে যদি কোনো বিপণন কার্য করেন, কৃষি কার্য করে থাকেন, কোনো আপনি হ্যাঁ ক্ষেত খামার থেকে শুরু করে ক্রয় বিক্রয় বাণিজ্য সবকিছু করলে আপনার এই শুভ ফল হবে। আর এই দিনে আপনি যত বেশি দান করবেন সেটা অক্ষয় দান হিসেবে থাকবে। এই দান কখনো শেষ হবার নয়, ঠিক আছে না? আমি যদি আমার তহবিল থেকে 10 টাকা দেই, এই টাকাটা অন্য কেউ কাছে দিলে চলে গেল, বাট আজকের দিনে 10 টাকা দিলে সেটা অনেকভাবে ফেরত ভগবান দিয়ে দিবেন, সেটা অপূর্ণ থাকে। এই যে অক্ষয় দান, এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো আজকের এই দিনটি লক্ষ্মীর অত্যন্ত প্রিয় দিন। কেননা ভগবান শিবের এক প্রিয় ভক্ত ছিল, তার নাম কুবের, ঠিক আছে? কুবের ভগবান শিবকে তপস্যা করে তুষ্ট করেছিলেন। কুবের ছিল যদিও রাবণের ভাই ছিল, সৎ ভাই ছিল, বিমাতা পুত্র ছিল, কিন্তু মানে খুব মানে রাবণের মাতা ছিল রাক্ষস কুলের, আর কুবেরের মাতা ছিল যক্ষ কুলের, ঠিক আছে? হ্যাঁ তো গন্ধর্ব বা যক্ষ কুলের ছিল। সেখানে গিয়ে মানে তিনি তপস্যা করে তিনি এই কুবের দেবত্ব অর্জন করেছিল। তখন দেবতাদের তো একটা পদ পদবীর দরকার আছে, সেজন্য সেদিন মা তার লক্ষ্মী তাকে হ্যাঁ ফাইন্যান্স মিনিস্টার হিসেবে, অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছিল, ঠিক আছে? মায়ের যে হিসাব রক্ষক হিসাবে, অ্যাকাউন্টেন্ট হিসেবে রাখছিল, এবং মার যত স্বর্ণ গয়না তার কাছে দিয়ে রাখছিল। হ্যাঁ তো এই দিনে যদি কোনো ভক্তবৃন্দ স্বর্ণ গয়না অর্থবৃত্ত তার কাস্টডিতে জমা রাখে, সেটা কখনো নষ্ট হবে না, এটা মানে একদম
অক্ষয় থাকবে। এইগুলি হলো এই দিনের মাহাত্ম্য। তো এইগুলো আমাদের সনাতন ধর্মকে স্পিরিট তৈরি করে। আমরা এক এক দিবসটিকে, এক একটি সময়কে, এক একটি মুহূর্তকে আমরা মহিমান্বিত করি, আমরা এই সময়টাকে মূল্যায়ন করি, শ্রদ্ধা করে থাকি। আমাদের 12 মাসে 13 পার্বণ কথাটি রয়েছে, আমাদের সেটা তো নয়, প্রত্যেকটা দিনকে শুভময় করে চলেছেন, বিভিন্নভাবে অলঙ্কৃত করেছেন ভগবান। এমন কোনো দিন বাদ নাই, এমন কোনো মাস বাদ নাই যে আমাদের কোনো আরাধনার দিন নেই। তা আমরা হয়তো আজকের এই অক্ষয় তৃতীয়াটাকে বেশি বেশি শ্রদ্ধা সহ মনে করছে, কালকে যে একটা চতুর্থী আছে এটারও কোনো না কোনো মাহাত্ম্য লুকিয়ে আছে। বেদ বেদান্ত অথবা বিভিন্ন পৌরাণিক মাইথোলজি বইগুলা ঘাটাঘাটি করলে আমরা পেয়ে যাব। বোঝা গেল? তো এখন আমরা খুবই এই মাহাত্ম্যটা জেনেছি। তো এটা আমাদেরকে পালন করতে হবে। কি করতে হবে? আমরা যদি এই মুহূর্তে এই দিনটাকে কেন্দ্র করে আগামী বছরগুলিতে যারা আমরা আগে জানতাম বা আজকে এটার বিশেষ মাত্র নতুন করে শুনেছি, অথবা এখন তো ইউটিউবে ছড়াছড়ি বিভিন্ন বক্তারা দিয়েই থাকেন, হ্যাঁ, তো বিভিন্ন রকমে আমরা এগুলো এক্সপার্ট হচ্ছি। আগে আমরা অজ্ঞ ছিলাম, এইসব বিষয়ে আমরা ধারণা ছিল না, হ্যাঁ। তো তবুও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে ধর্মজ্ঞান শোনা হয় সেটা বেশিক্ষণ স্থির হয় না। যদি কোনো গুরু অথবা কোনো সাধকের মাধ্যমে শ্রবণ করা হয় এবং কোনো ধর্ম উপাসনালয়ে বসে এইসব নিত্য কথা শোনা যায়, সেটার একটা আলাদা ভাইব্রেশন হয়, এটার একটা পজিটিভিটি আসে, প্রসপারিটি হয়। এই জিনিসগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে। কারণ এই আমি যে কথাগুলি বার্তালাপগুলো করেছি সেটা আজকে অনেকে হয়তো সার্চ করে এটা জেনেছে যে দাদা তো এগুলা আমরা তো জানি, কিন্তু জানার পরে আবার 3 দিন পরে সেটা ভুলে যাব। সেই ভুলে না যাওয়াটার জন্য আমাদেরকে সবসময় সদ্গুরুর সান্নিধ্যে, হ্যাঁ, আমাদের এই যে গ্যারেজে আসতে হবে। এটা হলো একটা গ্যারেজের মতো। এখানে এসে আমাদের গাড়িকে, হ্যাঁ, মানে শরীরটা হলো যন্ত্র রুরানি, ঠিক আছে? এই যান্ত্রিক গাড়িটাকে মানে আমাদের চার্জিং করতে হবে, মেরামত করতে হবে, কন্ট্রোল করতে হবে, সমস্ত কিছু করতে হবে। এটা হলো আমাদের শোধনাগার। এখানে আমরা এসে নিজেকে শুদ্ধ করে নিয়ে যেতে পারি। এটার যে প্রসপারিটি আছে, পজিটিভিটি বা আছে, বাতাস আছে এই সনাতন গীতা সংঘের মধ্যে, সনাতনী গীতা সংঘের মধ্যে, সেটা আমরা ঘরে বসে সেই ভাইব্রেশনটা পাবো না। কেননা এখানে আমরা যে 100 জন ভক্ত বা 50 জন ভক্ত যেখানে বসেছি, প্রত্যেকের একটা অরা উলঝা আছে, ঠিক আছে, আলো আছে, হ্যাঁ। কেউ যদি নেগেটিভিটি নিয়েও আসে, অনেকে আছে যে সত্যগুণের প্রভাবান্বিত হয়েছে, তার বাতাসে সেটা মুক্ত হয়ে গেছে। আবার যদি কেউ একদম পজিটিভিটিটা কম নিয়ে আসছে আর নেগেটিভিটিটা যার বেশি আছে সেটা সে নিয়ে যাচ্ছে, এইভাবে এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে। তো কাজে আমরা এই কারণে আমাদের কখনো গ্যাদারিং এ যুক্ত হতে হবে। তো আজকে আমাদের একজন প্রিয় ভক্ত টিটুদা, তিনি মাঝে মাঝে আমাদের অ্যাবসেন্সে এখানে মানে আসলে, বেড়াতে আসলে তিনি গীতা পাঠও করেন অনেক সময় এবং টিপু করেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তো একজন ভক্ত মানে টিটুদা, তিনি আমাকে রিকোয়েস্ট করছেন যে আজকে 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ পাঠ করার জন্য, শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক আছে? তো শ্রীমদ্ ভগবত গীতার যে অক্ষর ব্রহ্মযুগ 8ম অধ্যায়, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা খাঁটি মেসেজ দিয়েছেন ভগবান। আমরা এই অধ্যায়টি যদি বেশি না 28টা না 29টা জানি শ্লোক, সময় আছে তো, বা সর্বোচ্চ 20 থেকে 20 মিনিটের মধ্যে আমি সমাপ্ত করে দিব, বেশি লেকচার দিব না। কিন্তু এটার মধ্যে একটা সার কথা রয়েছে, ভগবানের গুপ্ত কথা রয়েছে। এখানে ভগবান যে নাম জপ করার কথা বলেছে সেই মেসেজটা দিছে, এবং তিনি আরেকটা মেসেজ দিছে যে তাকে মানে মনে করতে করতে যে ব্যক্তি মারা যাবে, সেই গতি প্রাপ্ত হবে, সেটার সাক্ষ্য প্রদান করেছে এই গ্রন্থের মাধ্যমে, এই অধ্যায়ের মাধ্যমে। এবং মৃত্যুর সময় মানুষ মৃত্যুর পরে কোথায় যায়, আবার কোথায় গিয়ে সে আর ফিরে আসে না, আবার কোথায় থেকে ফিরে এসে এই সাজা ভোগ করতে হয়, এই মেসেজটি এই অক্ষর ব্রহ্ম যুগের মধ্যে দেওয়া আছে, সেটা উপনিষদের মধ্যে দেওয়া আছে। তো এখন ভগবান শ্রীকৃষ্ণ যে আমরা যে গীতার মঙ্গলাচরণ করে থাকি, এখানে যে আমরা এখানে বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে যে এখানে যে কথাটি বলা হয়েছে সেটা আমি পাঠ করেই শোনাই আবারও। এখানে বলা হয়েছে যে সর্বধর্মানুপরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষেস্বামী মা শুচি ইতি কিলোক। এই কথাটা বলেছে, যদিও আমি সর্বধর্মান বলে না, সর্ব অধর্মান, কথাটা উচ্চারণটা এইভাবে। ধর্ম তো কখনো ত্যাগ করা যাবে না, অধর্মগুলিকে ত্যাগ করার জন্যই বলা হয়েছে, একটু টানের সাথে বলতে হবে। তো অধর্ম ত্যাগ করে
যখন ভগবানের স্মরণ করা হয়, ভগবান তাকে সর্ব পাপ থেকে মুক্তি দান করবেন। এই কথাটা তিনি বলেছেন। কাকে স্মরণ করতে বলেছেন? শরণং ব্রজ, ব্রজের কৃষ্ণকে স্মরণ করার জন্য বলেছেন। তাহলে কৃষ্ণ এখানে দুটি মাহাত্ম্যপূর্ণ ব্যক্তিকে বোঝানো হয়েছে। কৃষ্ণ এক মাধুর্যময় পুরুষ, আর একটা হলো ঐশ্বর্যময় পুরুষ। ঐশ্বর্যময় পুরুষ হলো দ্বারকাধীশ কৃষ্ণ, যার হাতে কি সুদর্শন চক্র আছে, হ্যাঁ, বাঁশি নাই কিন্তু, হ্যাঁ। তো এখানে গীতা কিন্তু, গীতার যে মঙ্গলাচরণ যিনি লিখেছেন, তিনি আমাদেরকে বলেছেন যে এই ঐশ্বর্যময় কৃষ্ণকে নয়, মাধুর্যময় কৃষ্ণকে, ওই বাঁশিওয়ালাকে ভালোবাসার জন্য বলছে, ব্রজের কৃষ্ণকে, হ্যাঁ, রাখাল লোকটাকে ভালোবাসার জন্য বলছে। সেটা একদম সরল, হ্যাঁ, ত্রিভঙ্গ মুরলীধর এমন একজন ব্যক্তিকে তিনি আমাদেরকে ভালোবাসার জন্য বলেছেন। তো এখন আমরা এই কথাটির মধ্যে যাচ্ছি, যে বলছেন যে কিম তদ ব্রহ্ম কিম আধ্যত্ত কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রুক্তম অধিদৈবম কিম উচ্চতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত অধিদৈব কি, বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অর্জুন একাধারে একটা শ্লোকের মধ্যে কতগুলা প্রশ্ন করে ফেলেছে। এখন পরবর্তী শ্লোকে কি বলেছে? অধিযোগ্য কথম কু অত্র দেহ অস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয় অসিনিয়ত আত্মভি। বলছে, অর্জুন আরো প্রশ্ন করছে, হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে, এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? মৃত্যুকালে কিভাবে জানতে পারেন, সেই প্রশ্নটা বলা আছে। তাহলে আমাদেরকে ভগবানের যে অধিদৈব, অধিভূত, অধিযোগ্য, এই ধরনের যে হাই থটের ভাষা বলা হয়েছে, সেটাকে তো এখন এই জিনিসটারে সহজ করে আমি তুলে ধরি, যে এই দেহটা হলো একটি কল্প বৃক্ষের সাদৃশ। সেই বৃক্ষে বাস করে দুটি পাখি, একটি ফল খায় আর একটি ফল খাওয়া দর্শন করে, অর্থাৎ একটা পরমাত্মা, একটা আত্মা। এই দেহের মধ্যে কিন্তু দুইটা মানে মানে আত্মারূপী এবং পরমাত্মারূপী এই দেহের মধ্যে বসবাস করে। এখন আত্মা কি করে? কর্ম করে, চুরি করে, অনিষ্ট করে, পরোপকার করে, ভালো কিছু করে, সমস্ত কর্মই আত্মা করে। কিন্তু পরমাত্মা দর্শন করে, কিছু অন্য কিছু করে না, যে তুই চুরি করিস না। সুরের লগো কিন্তু আত্মা, যে সুর, যে পরমাত্মা, তার সাথেও থাকে, যা চুরি করে, কিন্তু সে বাধা দেয় না, পরে এটার খবর লইব। ঠিক আছে, কর্মফল অনুসারে টাইট করব পরে। আগে তাকে বলা হয়েছে কি, যে তুমি যা ইচ্ছা তা করো, আমি শুধু দেখব। তিনি দর্শক। ঠিক আছে, অর্থাৎ এইখানে এই দেহটা হইলো একটা গাড়ি। এই দেহের মধ্যে মানে যদি শুধু পরমাত্মাকে বাদ দিয়া যদি আমরা আত্মাকে বসাই, তাহলে আত্মা হলো যাত্রী, মন হলো ড্রাইভার। আবার এই অধিযোগ্য, অধিদৈব, এখানে আরেকটু বড় ধরনের ভাষা বলছে না, সেক্ষেত্রে পরমাত্মা হইলো যাত্রী, আত্মা হইলো ড্রাইভার। এই আত্মা গাড়ি, মানে সে যে তুমি বইয়ে রয়েছে, উনি পরমাত্মা বইয়ে রয়েছে, কিচ্ছু হইতো না, যে তুই যা, কইছে যে পরমাত্মা কইছে যে তুই বৈকুণ্ঠে যা। ঠিক আছে, এতে আত্মায় করছে কি বৈকুণ্ঠ না যাইয়া, এতে বউ বাচ্চা, বউ জীবুত লইয়া আরামসে খাওয়া দাওয়া করতেছে, ডেইলি আরামসে বুঝলে গেছি। ঠিক আছে, বা আত্মাকে যদি সেই ধরনের আধার মানে পরমাত্মা বাদ দিয়া, তখন মনে কিতা করে, হ্যাঁ, মনে কইছে যে মদিনা যাই, এমনি আইতাম না, হ্যাঁ না, মো এটা সেটা, আজকে না আইলেও চলবো, বিভিন্ন রকমের জল্পনা কল্পনা, এই ধরনের কথা বলে। তাহলে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আমরা হলাম অহম ব্রহ্মস্মি, ভগবানের একটি অংশ, ভগবানেরই একটা অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ একটি আগুনের কয়লাকে যদি অন্ধকারে ফুক মারা হয়, কতগুলো চিরিক মিরিক করে ছিটকে পড়ে না? হ্যাঁ, তাহলে বড় কয়লার টুকরাটা কাটা? ভগবান স্বয়ং। আর ছোট ছোটটি কাটা? হ্যাঁ, আত্মা। তাহলে কি ছোটটাও তো জ্বলে আর বড়টাও জ্বলে, মানে এটা বেশি জ্বলে। ঠিক আছে না? তাহলে কাজে আমরা তারই একটা অংশ, কিন্তু তিনি সবাইকে ফ্রিডম করে দিয়েছেন, স্বতন্ত্র করে দিয়েছেন। বুঝা গেল? তারপর এখন অর্জুনের, আমরা তো বুঝতে পারছি যে এখানে মানে দুইটার
সিমটম যে আছে সেটা বোঝানোর পরে শ্রী ভগবান উবাচ, কি বলছে, অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব আত্মত্ব উচ্চতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। পরমেশ্বর ভগবান বললেন নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে আধ্যাত্ম বলে, এবং ভূতগণের উৎপত্তি এবং বৃদ্ধিকর সংসারে কর্ম। অর্থাৎ যেটা ধ্বংস হয়ে যাব সেটা কি বলা হয়েছে ব্রহ্ম। মানে আমরা এবার ব্রহ্ম কথাটা যদি সৃষ্টির নাম, রচয়িতার নাম দেই ব্রহ্মা, আর এই সৃষ্টির জগৎটার নাম যদি দেই ব্রহ্মাণ্ড, আর এই সমস্ত কিছু জানা, জ্ঞান জ্ঞান লাভ করাটাকে সেটা বলা হয় ব্রহ্ম। এই ব্রহ্ম, এই জ্ঞানটাও একদিন শেষ হয়ে যাব, কিন্তু এটারও একদিন থাকতো না। যখন শেষ হয়ে যাব তখন পরম প্রাপ্তিটা কি, তার সাথে লীন হয়ে যাওয়া। ঠিক আছে, দেখবেন কোন সাধক পুরুষ তার ধ্যান তপস্যা করে সে ব্রহ্মত্ব জ্ঞান লাভ করানোর পরে সে শিশু হয়ে যায়, আর কিছু জানে না। সে এর আগে হ্যাঁ অনেক মন্ত্র জানতো, এখন উত্তর দিতে পারে না, কিছু করতে পারে না। এরকম অনেক সাধক আছে, কারণ হ্যাঁ দরকার নাই যে মুখস্থ রাখা। এর কাম হচ্ছে আমি এটি অর্জন করে এটি শেষ, এটির পিছনে যদি আমি পড়ে থাকি, হ্যাঁ এই পিছনের শ্লোকটার পিছনে পড়ে থাকলে আবার পিছনে চলে গেল, সে অতিক্রম করে লাইছে। তাই যারা মানে স্থিতপ্রজ্ঞ ব্রহ্মবিদ হয়েছেন তারা শিশুর মতো, যেমন জগৎ গুরু পরমহংস রামকৃষ্ণ, তিনি কি, তিনি মৃত্যুর পূর্বে একদম শিশুর মতো হয়ে গেছে। এ মা মা করে কাঁদতো, এটা করতো সেটা করতো। তার স্টুডেন্ট মানে শিষ্যকে স্বামী বিবেকানন্দ, প্রজ্ঞাবান্তের, এইভাবে অনেক, শুধু এরকম পরমহংস রামকৃষ্ণ নয়, আরো অনেক জগতে দৃষ্টান্ত রয়েছে। হয়তো আমি সেটা আমার খুব নিকটে আছে দিকে সেই উদাহরণটা দিই। তারপরে বলা হয়েছে তৃতীয়তম পঞ্চমতম শ্লোকে বলছে অন্তকালে চ মামেব শরণং মুক্তা কালে বরম যহ প্রয়তি সমদ্ভাব জাতি নাস্তি অত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন এটাতে কিভাবে বোঝানো গেছে, মৃত্যুকালে যিনি আমার নাম স্মরণ করেন তিনি আমার ধাম প্রাপ্ত হন, এতে কোনো সন্দেহ নেই। এখন দেখেন কি কারবার, আমরা মৃত্যুকালে ভগবানের নাম স্মরণ করার কোনো গ্যারান্টি আসেনি, নাই। কিন্তু ভগবান একটা পথ দেখাই দিয়েছেন। অজামিল নামে একজন ব্রাহ্মণ ছিল, তার ছেলের নাম ছিল নারায়ণ। অজামিল একটা সময় শুদ্ধ ব্রাহ্মণ ছিল, পরে দিয়ে হঠাৎ করে সে করছে কি, সে মানে ব্যবসার কাছে যাওয়া শুরু করলো, চুরি ডাকাতি শুরু করলো, দুষ্ট দুরাচারী কাম শুরু করলো। এভাবে করছে। এরপরে বুড়া বয়সে সে বিয়ে করে এরপরে সে বইছে 70-80 বছর বয়সে তার একটা ছোট্ট শিশু হয়েছে, এইটার নাম রাখছে নারায়ণ। ঠিক আছে, তো একটা সময় এই নারায়ণ রেল এই ছোট ছোট মানে যে বয়সে বাপ হয়েছে এই বয়সে সে দাদু হওয়ার কথা ছিল, সে এই ছোট বাচ্চাটারে পাইয়া খেলাধুলা সবসময় নারায়ণ নারায়ণ, কিছু দাও খাও দাও সবকিছু নিয়ে সে বিস্তারিত আলোচনা করে। এইভাবে একটা সময় যখন যম আসলো তাকে নিতে, তখন সে ডরে ঘাবড়ে কি করলো, নারায়ণ রে এই কথাকে ডাক দিছে, পুতেরে ডাক দিছে। আর তৎক্ষণাৎ ওইখান থেকে বৈকুণ্ঠ থেকে নারায়ণ দূত এসে হাজির, বলতেছে যে এই তোমরা কাকে নিয়ে যেতেছো, তাকে তো নেওয়া যাবে না। কেন? সে আমাদের ভগবান নারায়ণকে স্মরণ করেছে এই মুহূর্তে। পারে না, হ্যাঁ তো ফুলারে ডাকছে না, যেমনিও নামের মাহাত্য এটাই, নামিরে ডাকছে। ঠিক আছে, এইভাবে আমাদের মৃত্যুকালে আমার মানে মৃত্যুর সময় আমাদের সন্তানের নামটা একটু গুরুত্বপূর্ণ হওয়া উচিত। হ্যাঁ তাই নাকি? আমরা যদি সন্তানের নাম যদি এখন আমরা ধর্মীয় নাম রাখতে শরম লাগে, হ্যাঁ একটু স্মার্টনেস কিছু নাম রাখি, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভগবান আসে কিনা সন্দেহ আছে। এরপরে শ্লোকটিতে বলা হয়েছে জং জং বাপি শরণং ভাব তেজ্যতি অন্তে কলেবরম তম তমেই ইতি কুন্তেয় সদা তদ ভাব ভাবিত। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন তিনি সেই ভাবে তত্ত্বতই লাভ করেন। এখন এই শ্লোকটাও খুব গুরুত্বপূর্ণ। অন্তিম কালে মানুষ যে চিন্তা করতে করতে মারা যায় সেই ভাবও প্রাপ্ত হয়, এটারও একটা দৃষ্টান্ত রয়েছে। হ্যাঁ, একজন ব্যক্তির নাম ছিল ভরত। ভরত নামে একজন ব্যক্তি ছিল, ভারতের একজন স্থিতপ্রজ্ঞ রাজা ছিল। তিনি মনের দুঃখে বনে চলে গেছেন। একটা সময় রাজা ছিল, সে বনে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি একাকী বসবাস করতে লাগলেন। তার মৃত্যুর কিছুকাল পূর্বে একটি হরিণ আছে না তার
ঘরের সামনে আইসা মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে, হরিণের বাচ্চা। সেটাকে সে নিয়া করলো কি, এটারে পরিচর্যা করতে লাগলো, এটারে নাদুস নুদুস করতে লাগলো, চেষ্টা করতে লাগলো, খাওয়াইলো করাইলো, কিন্তু অবশেষে সে আনসাকসেস হলো, হরিণটা মারা গেল, বাচ্চাটা মারা গেল। আর এমনিতে সেও একটু বুড়ো হয়েছে, মরান, হঠাৎ করে হার্ট অ্যাটাক হইতেই পারে। সে হরিণের চিন্তা করতেছে, হরিণটা এত কষ্ট করে পারলাম, বাঁচলাম না, বাঁচাইতে পারলাম না, মরে গেল। এই চিন্তা করতে করতে হেও গেছে মরে। পরবর্তীতে এই ভরত কি হয়েছে, হরিণ হয়ে জন্ম হয়েছে। তো যে দৃশ্য ভাবো ওই দৃশ্য লাভো। আমরা মরণের সময় যদি মুরগির লেগ পিস হয়ে যাও, খাইতে খাইতে মারা যায়, পরের দিন কিন্তু আমরা লেগ পিস হয়ে যাবো, কুকুর কুক। এটাও কথার কথা। তাই কাজে মৃত্যুকালে আমাদের যে ঘুমানোর সময় আমরা ভালো কিছু ভাবতে ভাবতে ঘুমাতে হবে, স্মরণ করতে হবে মৃত্যু কখন আসবে সেটা তো জানা জানা। জব জাগেগা তব সাবেরা, যদি না জাগি তাহলে তো আমরা আন্ধার হয়ে গেলাম। তাহলে এখন আমাদেরকে এই জিনিসগুলা বুঝতে হবে। খুব সুন্দর সুন্দর কথা সিম্পটম দিচ্ছে। তাই এই অধ্যায়টি যিনি বেছে নিয়েছেন তাকে অনেক ধন্যবাদ। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। তারপর বলা আছে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অস্মন যুদশ্চ মই অর্পিত মনোবুদ্ধি মামেব এশ্বসি অসংশয়ম। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো, তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন বুদ্ধি অর্পিত হবে এবং তুমি নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। কইছে যে তুমি যুদ্ধ করো, আমার কথা ভাবতে ভাবতে শুধু ফুসাও। যদি ওই সময় তোমার কেউ মাইরেও লায়, ওই যে দুর্যোধনের পক্ষে কেউ মেরেও ফেলে, তখন আমাকেই প্রাপ্ত হবে। এই কথাটা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তারপর বলছে অভ্যাস যোগ যুক্তেন চেতসা ন অনগমীনা পুরুষম পুরুষম দিব্যম জাতি পার্থ অনুচিন্তয়ন। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবে। তাহলে কি প্র্যাকটিস করার জন্য বলা হয়েছে অভ্যাস। আজকে এনে গীতা পাঠে প্রশান্ত দাদা কইছে দূর অনেক সময় লাগাইছে, আধা ঘন্টার উপরে গীতা পাঠ হয়েছে 20 মিনিট, এখন আটকে লেছে। এই যে অস্থিরতাটা, ভাইব্রেশনটা, এটাই সমস্যা। আমাদেরকে ধৈর্য এবং অভ্যাস হতে শেষ। তারপরে বলা হয়েছে সর্বস্ব ধাতরম অচিন্ত রূপম আদিত্য বর্ণম তমস পরস্তাৎ। অর্থাৎ সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সকলের বিধাতা জড় বুদ্ধির অতীত অচিন্ত পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং জরা প্রকৃতিরও অতীত। তাহলে জরা প্রকৃতি, এই পৃথিবীতে বা আমরা যা কিছু দেখছি, যা কিছু দৃশ্যমান, তাকেই বলা হয়েছে প্রকৃতি এবং জড় বস্তু অর্থাৎ নশ্বর। কিন্তু তিনি তারও অতীত। কিন্তু তাকে অনুভব করার জন্য একটা সিম্পটম দিছে জ্যোতির্ময়। তিনি একটা ছটা রশ্মির মতো, আলোকের মতো। তাকে ফিল করতে হইলে ওই যে কৃষ্ণের মূর্তি অথবা অন্যান্য কিছু যেটা আমরা ভাবি, ঠিক আছে ভাবি এটা সাকার রূপ হিসেবে ভাবি, কিন্তু চরমে তিনি একটি কণা মাত্র। তাকে এইভাবে ভ্রুযুগলের মাঝখানে ধ্যান করতে হবে, অভ্যাস করতে হবে, তাইলে আমরা তাকে পাবো। এরপরে কি বলছে প্রয়াণ কালে মনস্য অচলেন ভক্তা যুগ যুক্তেন বলেন চৈব ভ্রুব মধ্যে প্রাণম অবশ্য সম্মুখ সতম পরম পুরুষম উপতই দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যুগ শক্তির বলে ভ্রুযুগলের মাধ্যমে মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সে দিব্য পুরুষকে প্রাপ্ত হন। তাহলে এখানে তিনি একটা প্র্যাকটিস দিচ্ছেন যে মৃত্যুর কালে, মৃত্যু তো কখন হইতে পারে, একটু পরও হইতে পারে। তাইলে আমাদের সবসময় রেডি ফর ডেথ, আমাদের সবসময় এটা মাথায় রাখতে হবে। তাহলে কি করতে হবে, ধ্যান করার জন্য বলছে। ধ্যানটা কোথায় করতেছে, ভ্রু যুগল। এটা হলো তাইলে এখানে আবার বুঝতে হবে যে এই যে আমাদের ভ্রুড আছে না, এটা কি, এটা ভগবানের চরণ ফা, ঠিক আছে। এইটা এই যে এটা নিয়েছেন অ্যাঙ্গেলে ফা, এইটা হলো ভগবানের গদি, সহস্র দল পদ্ম। মগজটার মধ্যে ফাপড়ি ফুলের, পদ্ম ফুলের মতো, এখানে ভগবান বসে থাকে। আর এই জায়গায় ভগবানকে আলোক রূপে ধ্যান করার জন্য বলা হয়েছে। আজ আমি এটা কীর্তি কইতে আমি জানিও না, এই ফাউতায় ফাট করবো, নাহলে আরো চর্চা করবো। তাহলে তখন এইটা চিন্তা করতে করতে, যখন এই আলোটারে চিন্তা করতে করতে যখন মানুষ মারা যায়, তখন সেই দিব্য পুরুষকে পায়। এমনে না আরে বাবুরে 5 তলা বিল্ডিং বানানো লেগে এনাইছি, এই যে তো চিন্তা নাকি, এই চিন্তা করতে করতে গেলে পরে আমরা ইটু ইটু এ থেকে পাত্র। ভগবান
আমরা ভাবি যে পাথরের কোনো প্রাণ নাই, পাথরের তো প্রাণ আছে, প্রমাণ দিছে না আচ্ছা। প্রহ্লাদ মহারাজে পাথরের বাইরে হিরণ্যকশিপু বাড়িছে না, আর পাথরের পূজা আমরা করি না, শিব শিব আছে না, তাহলে এরকম পাথর হয়ে গেলে আমরা আজীবন পাথর হয়ে থাকবো। তো কাজে আমরা পাথরের চিন্তা করতে করতে মারা যাইলে স্বপ্ন। আবার যদি পয়সার চিন্তা করতে করতে তাহলে আবার কুবেরের পয়সা বানাইলে বেটা চাইয়েন করলে পরে অক্ষয় হয়ে যাবেন, কোনোদিন আর এই পয়সা গলতো না। খুব সাবধান। তারপর বলছে যদ অক্ষরম বেদ বিদ বদন্তি বিশ্বন্তি যত যত বিতরাগা যত ইচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তি তত্তে পদম সংগ্রহ প্রপক্ষে। বেদবিদ পণ্ডিতেরা যাকে অক্ষর বলে অভিহিত করেন, বিষয় আসক্তি শূন্য সন্ন্যাসীরা যাতে প্রবেশ করেন, ব্রহ্মচারীরা যাকে লাভ করার ইচ্ছায় ব্রহ্মচর্য পালন করেন, তার কথা আমি সংক্ষেপে বলবো, তোমাকে বলবো। ভগবান করছে, খুব সুন্দর করে করছে অর্জুন, সংক্ষেপে। ভগবানও আছে না অল্প কথায় কয়, আমরা বেশি কথা কই, দেখছেন ও জানে অর্জুন বিরক্ত হয়ে যাবো, কইছে যে আমি তোমার সংক্ষেপে কইতেছি। কি কইছে ভগবান? ভগবান এই কথাটা বলছে যে সর্ব দ্বারানি সংযম্য মনোরিদ্ধি নিরুদ্ধ চ মূর্তি আধার আত্মান ও প্রাণম আস্থিত যুগ ধারণম। ইন্দ্রিয়ের সবকটি দ্বার সংযত করে, মন ও হৃদয়কে নিরোধ করে এবং ভ্রুদয়ের মাধ্যমে প্রাণকে স্থাপন করে যুগ স্থিত হতে হয়। মানে যখন আমরা এইভাবে মেরুদণ্ডকে পদ্ম আসনে, এই যে আমি এখানে এটা রং ভাবে বসেছি, এই পাটাকে এইভাবে রেখে তারপর আমাদেরকে কুম্ভক এবং রেচক করতে হবে। কুম্ভক মানে কি? শ্বাসকে, নিঃশ্বাসকে আমরা এটাকে কলসির মতো ফুরাইতে হবে। আবার রেচক মানে এটাকে ছাড়তে হবে। ওম কয়া এটাকে নিঃশ্বাসের সাথে যতক্ষণ ছাড়া যায়, আবার এইভাবে এইভাবে এটাকে বলা। আর এই ওমটা আমি উচ্চারণ করব, আর ওম সিম্বলটাকে আলোক রূপে এই ভ্রু যুগলের মাঝখানে। পরে কি কইছে যে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বেহরণ মম অনুসরম যহ প্রয়াতি তেজনম দেহ স্বজাতি পরমাম গতি। বলছে যোগ অভ্যাসে প্রবৃত্ত হয়ে পবিত্র ওমকার উচ্চারণ করতে করতে কেউ যদি পরমেশ্বর ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই পরমাগতি লাভ করেন। তাহলে ভগবান তো এখানে একটা মেসেজ দিয়ে গেছে, সাক্ষী দিয়ে গেছে না, মিছা কথা কইছে কোনো? ভগবান কইছে মরণের সময় ওমকার জপ করানোর লেগে। আমরা কিন্তু আরো ভ্যারাইটিস মন্ত্রতন্ত্র স্কেল পাঠ করি বেশি সময়। ভগবান সংক্ষিপ্ত করতে গেছে, ভাই একটা অক্ষর পাঠ কর, আর আমরা আরো বিভিন্ন কথা বলছে না। এই যে কথা বলতেছে না তোমাকে, আর এত শর্টকাটে তো কইছি একটা, তোমাকে তো বলতেছে এরপর আমরা এটারে লং হিস্টোরি, এরপর যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, মৃত্যুটা হাতে নিয়ে চলো। কত সুন্দরভাবে কৃষ্ণ কত কৃপালু, তিনি আমাদের জন্য সুব্যবস্থা করছে। বলে একটা অক্ষর জপ আর দরকার নাই, এরপরও কিন্তু আমরা আর বাড়াই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তারপর বলা হয়েছে অনন্য চেতা সতত য মাম সরতি নিত্যস্য তস্য হম সুলভ পার্থ নিত্যযুক্ত যুগিন। হে পার্থ, যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তি যুগের কাছে সুলভ হই। কেউ কথা বলবেন না? তাহলে একাগ্র চিত্তে, এই দাদা যায় না লাস্ট। হ্যাঁ, তারপর বলছে মাম উপেত্ত পুনঃজন্ম দুঃখ আলয়ম আশ্বতম ন আবনবতী মহাত্মান সংসিদ্ধিম পরমাগতা। বলছে মহাত্মা ভক্তিপরায়ণ যোগীগণ আমাকে লাভ করে, আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্মগ্রহণ করে না, কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছে, ভগবানকে স্মরণ করতে করতে যারা মরে গেছে। তাইলে এরপরে বলছে আ ব্রহ্ম ভূতানাম লুকা পুণ্য আবর্তিন অর্জুন মাম উপেত্তুত কুন্তে পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকে পরিবর্তনশীল এবং পুনর্জন্ম হয়। হে কুন্তেও, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তাইলে ব্রহ্মলোক পর্যন্ত 14টি ভুবন বলা হয়েছে। হ্যাঁ, 14 লোক বলা হয়েছে না, একদম পাতাল থেকে শুরু করে মানে ব্রহ্মলোক পর্যন্ত। তাহলে আমাদের প্ল্যানটা কি? স্বর্গে যাবো নাকি সমরস খামু, ড্যান্স দেখবো না, ওখান থেকে ব্যাক করতে হয়। কারণ স্বর্গে তো আগে এমনি যাইতে পারতো মানুষ। কিভাবে যাইতো স্বর্গে যাওয়ার সিমটম? এখন হয়তো এটা বন্ধ হয়ে গেছে, এটা ট্রানজিট বা বিমানের টিকিট পাওয়া যায় না। আগে কিন্তু দাপর যুগে ডাইরেক্ট সরাসরি আছে না, স্বর্গে যাইতো, আবার স্বর্গের তারা এনো আইতো, হ্যাঁ পৃথিবীতে আইতো। যেমন
কি করছে অর্জুনের পিতাকে ইন্দ্র। তো সে যুদ্ধ কুরুক্ষেত্রে যুদ্ধ করার পূর্বে পিতার থেকে আশীর্বাদ এবং অস্ত্র আনার জন্য হ্যাঁ সে হেনে গেছে, যাই আবার এখান থেকে অভিশাপ কামাইছে, বেলা ছিল একটা। কারণ কি ওইখানে গেছে যাই সে স্বর্গের সেই যে আয়োজন দেখছে, সোমরস থেকে শুরু করে ড্যান্সিং ট্যান্সিং সবকিছু আছে, উর্বশী আইয়া কইতেছে যে আইও তোমার লগে তোমার খ্যাতমত করি, কিছু ব্যবস্থা আছে। বলতেছে না, আপনি আমার বাপের মনোরঞ্জন করেন, আমি আপনার মনোরঞ্জন দেখা সম্ভব না, আপনি আমার বাপেরে খুশি করেন, আমারে খুশি করেন না। কইছে তুমি বেড়া না দাও, তোমার অভিশাপ দিলাম। কইছে তুমি হ্যাঁ কি ক্লিব হয়ে যাও, হ্যাঁ নপুংসক হয়ে যাও একদিনের জন্য, দেবতাদের একদিন, আমাদের 1 বছর, 365 দিন 1 বছর। তাই ওই যে মানে 12 বছর কি করছে বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, ওই 1 বছর তিনি হিজরার মতো আছিলেন। হ্যাঁ বৃহনালা মানে ড্যান্স নৃত্য শিখাইতেন, তার পুত্রবধূ উত্তরারে নাচ শিখেছে। এই যে ইতিহাস আমাদেরকে বুঝতে হবে। তাহলে স্বর্গ তো তার গেছিল নাকি, আবার ব্যাক করণ লাগছে তো, তাহলে স্বর্গ আমরা আগে যাইতে পারতাম, এমন আর যাই না আর কি। আমি টিকিট বন্ধ, এরকম ভিসা বন্ধ করে দিচ্ছি। তো এখন এই জিনিসটা বুঝতে হবে। তো এইগুলা এরপরের শ্লোকে বলা হয়েছে যে সহস্র যুগ পর্যন্তম অহম যদ ব্রহ্মণবিদ রাত্রি যুগ সহস্রান্তাম তে অহম রাত্র বিদ জনা। হ্যাঁ মনুষ্য মানের সহস্র চতুর্যুগে ব্রহ্মার 1 দিন হয় এবং সহস্র চতুর্যুগে 1 রাত্রি হয়। এভাবে যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। এখানে কি বলা হয়েছে জানেননি ভাই? বলছে ব্রহ্মার 1 দিনে আমাদের সহস্র 1000 চতুর্যুগ। আরে মুসিবত কি কইছে, ব্রহ্মার একটা দিনে 1000 চতুর্যুগ। 1000 চতুর্যুগ বলতে কি যে 1000 1 দিয়ে 3টা সৈন্য, তাহলে আমাদের 4টা যুগ অনকা চলতেছে, সত্য ত্রেতা দাপর কলি। এরকম 4টা যদি যুগ হয়, এরকম 1000 যুগে ব্রহ্মার 1 দিন হয়। ব্রহ্মার বর্তমান বয়স কত এটা আপনারা জানেন? ব্রহ্মার বর্তমান বয়স হলো 28 দিন। আপনার বয়স তো আপনি তো বুড়ো হয়ে গেছেন, কিন্তু ব্রহ্মা দেখতে বুড়ো হইলো, ব্রহ্মার বয়স কিন্তু মাত্র 28 দিন। হ্যাঁ ব্রহ্মার এই 28তম দিনে ভগবান শ্রীকৃষ্ণ একবার আসছেন, ব্রহ্মার জন্মের মধ্যে আর এর আগে আসেন না। আরে কেন যে ভাই এই অধ্যায় আপনি খুঁজে বের করছেন, আমার তো জোলাত তুমি বাড়িয়ে যেতেছে সব। তারা আবার মনে করবো যে এবার শুরু করছে কি কোন থেকে কোন লয়ে যেতেছে। তাইলে আপনি বুঝতে হবে, তাহলে ব্রহ্মার 1 দিন আর 1 রাত, তাহলে ব্রহ্মার 1 দিনে সবকিছু সৃষ্টি হইতে থাকে, কিলিবিলি করে জন্ম হয়। আর ব্রহ্মা যখন রাত্রে, আমরা যেরকম ঘুমাই, রাত্রে সব ধ্বংস হয়ে যাবে, এটাকে প্রলয় বলা হয়। কথা কি জায়গাছে বুঝেন? ব্রহ্মার 1 দিনে 1000 চতুর্যুগ, এরকম কয়েক মানে 28 দিনে হইছে মাত্র 28টা চতুর্যুগ গেছে, আরো তো বাইর হইয়া গেছে। এটা আমাদের চেতন অনুসারে হয়তো এর আগে আরো হাজার হাজার বছর গেছে গিয়া কাহিনী, ভগবান এটা কে জানে। আমরা ভাবছি যে এই মুহূর্তে 2026 সাল চলে, আমরা আইছি, আমাদের বয়স 40 42 43, কিন্তু তার আগেও কত কিচ্ছা কাহিনী যে হয়ে গেছে এটা কে জানে, কারণ ভগবান সময়কে নিয়ন্ত্রণ করেন। তাহলে এখন এই যে ভগবান ব্রহ্মার যে দিবা রাত্রির তত্ত্ব জানেন, তাকে বলা হয় তত্ত্ববেত্তা। যার থেকে আমরা সবাই কি দিয়েছে তত্ত্ববেত্তা হয়ে গেছেন, ঠিক আছে। তারপর কি বলা হয়েছে, অব্যক্ত ব্যক্ত সর্বা প্রভবক্তি অহম আগমে রাত্রি আগমে প্রলয়ন্তি তত্রৈব অভক্ত সঙ্গকে। ব্রহ্মার দিনের সমাগমে সমস্ত জীব অব্যক্ত এবং অভিব্যক্ত হয়ে ব্রহ্মার রাত্রির আগমে পুনরায় ব্যক্তে লয় প্রাপ্ত হয়। যে একটু আগে বলছি, মানে দিনে সব জন্ম হয়, আর রাইতে সব মইরা যায়, সব শেষ। এরপরে বলছে ভূত গ্রাম সয় ভূতা ভূতা প্রলয়তে রাত্রি আগমে অবশ্য পার্থ প্রভূতি সহাগমে। বলছে হে পার্থ, সেই ভূতসমূহ পূর্ণ পূর্ণ উৎপন্ন হয়ে ব্রহ্মার রাত্রি সমাগম লয়ে প্রাপ্ত হয় এবং পুনরায় দিনের আগমনে তারা আপনা থেকে প্রকাশিত হয়। ব্রহ্মা যখন আবার ঘুমির থেকে উঠে, তখন আবার আত্মাগুলি সক্রিয় হয়ে যায়, ডিএক্টিভ ছিল এটি অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ আত্মা অবিনাশী, এটা আবারও প্রমাণ করেছেন। আত্মা চিরকালে অবিনাশী, আত্মা খালি ড্রেস চেঞ্জ করে। আমরা ভাবি যে আমনে মানুষ, হুমুকে গরু, হুমুকে ছাগল, হুমুকে গাছ, হুমুকে মাছ, এই তো হুমুকে ফাঁকি। কিন্তু আপনার চয়েস হয়েছে আজকে পাঞ্জাবি হয়েছেন পিঙ্ক কালার, এরকম এই জন্মে আপনি মানুষ শরীর পছন্দ করে আইছেন, এই কালারটা, এই বর্ণের, এই ধর্মের, আপনার চয়েস, আপনার ফুজি লই আপনি আইছেন। অর্থাৎ
আপনার কাছে যদি 100 দেরহাম থাকে, আপনি লুলু মার্কেটে যেয়ে 100 টিকা শার্টও কিনতে পারেন, আবার 10 টিকা শার্টও কিনতে পারেন। শার্ট আছে, কিন্তু আপনার রুচি। আপনার যদি অর্থাৎ তপস্যার ধনে ধনী হন, তাহলে আপনি ওই গতিতে যাবেন, আর ব্যাক করার দরকার নেই। ভাই আর যাইতাম না, বিশেষ আর লাগতো না, লাগাইতাম না। আবার মন চাইলাম না, আইতেও পারেন, কোনো সমস্যা নেই, উনি মানা করেন। তো এইখানে এই জিনিসগুলা বুঝতে হবে। তারপরের কথা বলা হয়েছে, হ্যাঁ, এরপরে শ্লোক। আপনার কি বিরক্ত হচ্ছেন? আর আজকে কিন্তু স্বর্গের টিকিট দেওয়া হইতেছে, সাবধান। পর তস্মাতু ভাব অন্য অব্যক্ত অব্যক্ত সনাতন যশ সর্বভূতেষু নশ্বত্ব বিনশ্বতি। কিন্তু আরেকটি অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত, সমস্ত ভূত বিনষ্ট হলো, তা বিনষ্ট হয় না। একটা মজার কথা কিনি, সব কিছু তো ধ্বংস হয়ে যায়, কিন্তু আরেকটা জগৎ আছে, সেটাকে বলা হয় চিৎ জগৎ। চিৎ জগৎ, যেটাকে আমরা গোলক ধাম বলে থাকি, ব্রহ্মলোক বলে থাকি। ব্রহ্মলোক তো শেষ হয়ে যাবে, ব্রহ্মলোকের উপরে আরো লোক আছে, যেমন শিবলোক, হ্যাঁ, তারপর বিষ্ণু লোক, বৈকুণ্ঠ লোক আছে, এই তারও উপরে, হ্যাঁ, আপনার লোক রয়েছে। ঠিক আছে, তো এগুলি ওইখানে মানুষ গেলে, আত্মারা গেলে আর ব্যাক করার লাগে না। ওইখানে তারা এক একটা জায়গাতে ভালো ভালো ভিল্লাতে থাকে, ঠিক আছে না, বড় বড় টাওয়ারে থাকে, ওখানে তাদের জন্য সব সুব্যবস্থা, 5 স্টার, ওখান থেকে আর কোনো সমস্যা নেই। এরপরের কথা বলা হয়েছে যে অব্যক্ত অক্ষর ইতি উক্ত তৌমাহু পরমাম গতিম য প্রাপ্য ন নির্বন্ধতে তধাম পরমম মম। সেই অব্যক্ত অক্ষরকে বলা হয় তাই সমস্ত জীবের পরমাগতি। কেউ যখন সেখানে যায়, তখন তাকে এই জগতে ফিরে আসতে হয় না। সেটি হচ্ছে আমার পরম ধাম। তিনি সাক্ষ্য দিয়েছেন। কথাটা কি, খুব গুরুত্বপূর্ণ, নিগুরুতত্ত্ব। পুরুষ পরপার্থ ভক্ত লোপুস্ত অনন্যয়া যস্য অন্তঃস্থানী ভূতানি যেন সর্বম ইতম তমম। হে পার্থ, সর্বশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। তিনি যদিও তার ধামে নিত্য বিরাজমান, তবুও সর্বব্যাপ্ত এবং সবকিছু তার মধ্যে অবস্থিত। তিনি এখানেও আছেন, ওইখানেও আছেন। মানুষ মারার পরে কি এখানে কথা মনে থাকে? মানুষ মারা গেলে কি জানেন? প্রথমে কইছে, এটার মধ্যে তো আরো সংক্ষিপ্ত ব্যাখ্যা। যদি আমরা আকাম কুকাম করে মরে যাই, প্রথমে আমাদের ট্রানজিট দিব চন্দ্রলোকে। হেন চন্দ্রলোকে দিব। ওইখানে যারা কিছু ভালো কাজ করছে, পুণ্য কাজ করছে, তারা লেগে ভগবান একটা বিমান পাঠাইব। ওইটা দিয়ে আপনি স্বর্গ যাবেন, বৈকুণ্ঠ যাবেন, অথবা ব্রহ্মলোকে যাবেন। আর যারা 2 নম্বরই করছেন, তারারে ভগবান করছে কি, তারা লেগে গাড়ি পাঠাইতো না, তারা লেগে ডাইরেক্ট ম্যাগ পাঠাইব। এই ম্যাগের মধ্যে আপনার আত্মা মিশা এটা এই পৃথিবীতে আবার ফিরে দিব। এবার ফরছে পরে এই আত্মা করছে কি, কোনো জলে, কোনো স্থলে, কোনো গাছে, এরকম জায়গা পড়ছে। পড়ার পরে এবার মনে করেন ভাগ্য আপনার আত্মা আছে না, ভুলে এটা আপেলের মধ্যে পড়ছে, এই আপেল মানুষে খাইছে, তাহলে আপনি হয়েছেন মানুষ পরবর্তীতে। আর যদি মাছে গাইলে তাহলে মাছ হয়ে গেছেন, বাঘে গাইলে বাঘ হয়ে গেছেন, পাখি গাইলে পাখি হয়ে গেছেন। অন কেডা খাইবো আপনার, এটা আপনি বুঝালাম, আপনার কাম। এই লোক সিস্টেম। তাহলে এগুলো ভাবের কথা, কিন্তু সাইন, কিন্তু এটা বুঝতে পারছেন তো? তাহলে মৃত্যুর পরে আপনাকে প্রথমে চন্দ্রলোকে নেওয়া হবে। ওইখান পর্যন্ত আপনি যাইবেন, উপরে আপনি যাইবেন, একবারে নিচে যাইতেন না ডাইরেক্ট। ওইখানে যাই আপনি কিছুদিন থাকবেন চাঁদের দেশে, কিছুদিন থেকে আবার আইয়ে পড়তে হবে। হ্যাঁ, না না, টিকিট লাগবে না, এটা পাকিস্তানের মতো বিষয় বিধি। তারপর বলা হয়েছে যে হে ভারত শ্রেষ্ঠ, হ্যাঁ, যত্র কালে তো অনাবৃত্তিম আবৃত্তি জৈব যুগিন প্রয়াত জাতি তৎকালম বক্সামি ভারতবর্ষ। হে ভারত শ্রেষ্ঠ, যে কালে মৃত্যু হলে যুগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না, সেই কালের কথাও আমি তোমাকে বলবো। আইতাছে, আমি যে একটু আগে কথাটা বলছে অগ্নির জ্যোতি অহম শুক্ল ষণ্মাস উত্তরায়ণ তত্র প্রয়াত গচ্ছতি ব্রহ্ম ব্রহ্মবিদজন। বলছে ব্রহ্মবিদ পুরুষ অগ্নি জ্যোতি শুভ দিন শুভ শুক্লপক্ষে 6 মাস উত্তরায়ণ কালে দেহত্যাগ করলে ব্রহ্মযুগ আরে ব্রহ্ম লাভ করে থাকে। এখন মরার টাইমও আছে। আমাদের এই 6টা মাসকে, হ্যাঁ, বলা হয়েছে উত্তরায়ণ, আবার বাকি 6টা মাসকে বলা হয়েছে দক্ষিণায়ন। এখন যে অবস্থানটা চলতে আছে, এটারে বলা হয় দক্ষিণায়ন কাল। কারণ মাঘ মাস পর্যন্ত হইলো উত্তরায়ণ, মাঘ মাসের পিছনে যে 6 মাস আছে, হ্যান থেকে
কি উত্তরায়ণ শুরু হয়। আর মাঘ মাস থেকে আগামী 6 মাস সামনে করেন, মাঘ থেকে পরে কি হলো ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই মাস পর্যন্ত আপনি মারা গেছেন, তাহলে আপনি টিকিট এনে রিটার্ন এখানে আসতে হবে। হ্যাঁ, শ্রাবণের পরে আপনি যে টিকিট লইছেন মাঘ মাস ভাদ্র, পর্যন্ত, আশ্বিন, হ্যাঁ, কার্তিক, অগ্রহায়ণ, এটা পৌষ, এটা মাঘ। হ্যাঁ ওইটা আপনার জন্য। আমি যদি ভালো কাজ করি হ্যাঁ, তাহলে আমি তো জমা এই কারণে কি ঘটনা হয়েছে জানেন, ওই যে এই ভীষ্মদেব আছে না, এবারটা ইচ্ছা মৃত্যু দাঁড়িয়ে ছিল, কারণ এবার চোজ খুঁজছিল, মারা গেছে যেদিন মানে এতগুলা সব, কিন্তু বুঝছে যে আমি এই দিন মরতাম না বাবুরে, উত্তরায়ণ ছাড়া আমি মারা যেতাম। পরে উত্তরায়ণ যখন মাঘ মাসে ঢুকে গেছে, তখন এবার কইছে যে কালাস গেছে এইগুলো গায়নি, তাহলে আপনি চয়েস করে তো যাওয়ার লাগবো, আপনি মরার টাইমটাও কিন্তু গাইছা লইয়েন, সাবধান। হ্যাঁ, আজকে কিন্তু একটা দুনিয়ার কথা উঠছে। তারপর কি হচ্ছে, ধূম ও রাত্রি তথা কৃষ্ণ সন্মাস দক্ষিণায়নম তত্র চন্দ্র মাসম জ্যোতি যুগী প্রাপ্য নির্বর্ততে। ধূম রাত্রি কৃষ্ণ পক্ষ অথবা দক্ষিণায়নের 6 মাস কালে দেহত্যাগ করলে যোগী চন্দ্রলোকে গমন পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে কি প্রত্যাবর্তন করেন, ঠিক আছে না, চন্দ্রলোক থেকে আবার ফিরে আসে। হ্যাঁ, এখন এরপরে কি বলছে, শেষ আর 2টা শ্লোক আছে, কি সুন্দর। শুক্ল কৃষ্ণ গতি হেতে জগত শাশ্বত মতে এক জাতি অনাবৃত্তি অনয়া আবর্ততে পুনঃ। বৈদিক মতে এই জগতে দেহত্যাগের 2টি মার্গ রয়েছে, একটি হলো শুক্ল আর একটি হলো কৃষ্ণ, ঠিক আছে। শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয়, অমাবস্যার সময় মারা গেলে, আবার শুক্ল মানে পূর্ণিমার সময়। তো এগুলাকে বুঝতে হবে, টাইম টেবিল বুঝতে হবে। হ্যাঁ, তারপর বলছে যে নৈতি স্মৃতি পার্থ জানন যোগী মুচ্যতি কষ্টন তস্মাৎ সর্বেষু কালেষু যুগযুক্ত ভব অর্জুন। হে পার্থ, ভক্তরা এই 2টি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি ভক্তিযুগ অবলম্বন করো। বেদেষু যজ্ঞেষু তপস্যু চৈব দানেষু য পুণ্য ফলম প্রদিষ্টম অত্যন্ত তত সর্বম ইদম বিদিত্তা যোগী পরম স্থানম উপৈতি তো আদ্যম। বলছে ভক্তিযুগ অবলম্বন করলে তুমি কোনো ফল থেকে বঞ্চিত হবে না। বেদপাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সে সমুদয় যে ফল তা তুমি ভক্তিযুগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হবে। তাইলে সর্বশেষ বলছে যে বাবুরে, তোমার যে এটি কইছি ডরাইও না, তুমি কোন সময় মারা যাবে এগুলো ডরাইও না, তুমি শুধু ভক্তি সহকারে কাম করো, এটাও আমার কয়ে দিছে। কি সুন্দর কথা কইছে। আচ্ছা প্রশান্ত তো, আচ্ছা প্রশান্ত যে গীতা পাঠ করে, এখানে হয়তো একটা মহারাজ আইলে কত সুন্দর কথা হইতো, কিন্তু এখানে আমি লেকচারটা আমি এইভাবে প্রাসঙ্গিক ভাবে তুলে ধরছি যে এটা একটা আমাদের লাইফে মগজে ঢুকে গেছে। আজ যার থেকে কিন্তু আমরা কি কি শিখলাম, আমাদের যে হ্যাঁ হ্যাঁ আরে এই লোকে তো এবার সিদ্ধান্ত লেলে না, বলছে না, তার মানে এই নয় যে যে এই যে বা এই মানে দক্ষিণায়নে মানুষ মারা গেলে তারা পাপি না, কিছু পুণ্য আত্মা তো দক্ষিণায়নে মারা যায়, তারা এই পৃথিবীতে এসে আবার কিন্তু মঙ্গল কাজে করে। হ্যাঁ, যদি আমি বাপ্পি আবার ব্যাক করি তাহলে আবার গীতা পাঠ করি নাকি দেয় না, আবার বলা যায় না যদি মাছে খাইয়া লাইও তাহলে তো সারছে আবার আমার ইলিশ বাই করে লইবেন আপনারা, আরেক এক মুসিবত বৈশাখী পালন করব। তাই কাজে আমি ভাই, আচ্ছা যাক, খুব সুন্দর কথা, আজকে খুব রসবোধ হয়েছে, খুব তৃপ্ত হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করবেন, বহুদিন পরে রস তত্ত্ব আলোচনা করা হয়েছে। ওম ইতি শ্রী মহাভারতে শতসহস্রম সংহিতাম বৈশাখাম ভীষ্ম পর্বাণি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়ন যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অক্ষর ব্রহ্ম যুগ নাম অষ্টম অধ্যায়। ওম যদাক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে শরমুত্তমম গীতা মে জ্ঞান উত্তরকম গীতা মে জ্ঞানমব্বরম গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরম পদম গীতা মে পরমম গুজ্জম গীতা মে পরম গুরু
গীতা আশ্রয়ং তিষ্ঠামি গীতা মে পরম গৃহম গীতা জ্ঞান সমাশ্রিত ত্রিলোকি পালমায়হম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্ম রূপানা সংশয় অর্ধ মাত্রা হারা নিত্যম অনির্বাচ্য পদাত্মিকা গীতা নামামি বক্সামি গুজ্জানি শ্রীণ পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপানি বিলঙ্ঘন্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিছন্দা মুক্তি গেহিনী অর্ধ মাত্রা চিদানন্দ ভবক্তি ভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরি ইতি এতানি জপে নিত্যং নর নিশ্চল মানুষ জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমং পদম ওম যদাক্ষরং পরিভাষং মাত্রাহীনং চ যৎ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দনম জয় গীতা জয় গীতা জয় গীতা ওম নমো ভগবতে বাসুদেবায় 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 ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ভগবতে ओम कृष्णाय विश्वरूपाय हरये परमात्मने प्रणुत क्लेशनाशाय गोविंदाय नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयवच पतितना पावनभ्यो वैष्णवभ्यो नमो नमः प्रभु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরি ওম সকলেই হোক সুখী সকলে হোক নিরাময় সকলে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আজকে টোটাল 57 মিনিট পাঠ করা হয়েছে জয় গুরু